হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আজকে চলে এসেছিলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে, আমরা রেডি রেডি হয়ে কোথাও যাচ্ছি, গাড়িতে বসে আছি। তো আমরা যাচ্ছি হলো ঘুরতে। তো দেখতেই পারবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এদিকে চা পাতা বাগানগুলো কত ভালো লাগছে দেখতে, রাস্তার ওপাশেও চা পাতা বাগান, এই পাশেও। তো আমরা যাচ্ছি, দুই সাইডে চা পাতা বাগান আছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। সেভাবে বলতে গেলে আমি বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, একটু দূরে ঘুরতে। খুব এক্সাইটেড দেখার জন্য। তো আমরা অনেকটা ট্রাভেল করে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। এটাই আমাদের এখানে আসার উদ্দেশ্য, এটা হচ্ছে ভুটান ঢুকে পড়েছি। আর এইখানে এসেই তো আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, এত ভালো লাগছে কি বলবো। আর দেখতেই পাচ্ছ তোমরা সামনেই যে পাহাড়, তো ভীষণ খুশি কি বলবো। আর আর ভীষণ খুশি। আর এই ভুটান জায়গাটা যে এত পরিষ্কার এত সুন্দর কি বলবো। আর তোমরাও এসে ঘুরে যেতে পারো। আমাদের সঙ্গে সবটা শেয়ার করব, দেখবে আমরা কোথায় গেলাম না গেলাম, কি করলাম না করলাম। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো আমার ভিডিওটা।
আমরা চলে এসেছি আমচো ব্রিজে। এটা হচ্ছে আমচো ব্রিজ। তো আমরা যাচ্ছি এখন ব্রিজে, কয়েকটা ছবি তুলবো, ভিডিও বানাবো। তো আমরা এখন নিচে চলে আসছি, আমরা উঠবো বোটে। তার জন্য আমরা এখানে ড্রেস পরানো হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, কি বলবো আর। आप लोग अरेंज कर देगा, ठीक है? उधर में बोट में कैसे करेगा उसका बात सुनिए। তো এই যে দেখতে পাচ্ছ সামনে বোট, আমরা ড্রেস পরা হয়ে গেছে, এখন আমরা বোটে উঠবো। মানে খুব এক্সাইটেড, কোনোদিন উঠিনি, আজকে ফার্স্ট উঠবো। তো আমরা বোটে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি। তো জলটা ভীষণ ঠান্ডা, কি বলবো আর জলটা ভীষণ সুন্দর, কি বলবো, মানে পুরো দেখা যাচ্ছে আয়নার মতো। নিচে মানে জলের নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে, এত সুন্দর জলটা। আর দেখতে পাচ্ছ জলটা পুরো নীল হয়ে আছে। আমার তো এখানে উঠে কি ভাল লাগছে, মানে ভীষণ ভাল লাগছে, কি বলবো আর। এখানে তো ভীষণ ঢেউ, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না এখানে এত ঢেউ, কি বলবো আর। আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কি বলবো, ভীষণ ভয় পাচ্ছিলাম। দেখতে পাচ্ছ ঢেউগুলো, সবাই বলছে ভিডিও করো না করো না, কিন্তু আমি না, মোবাইল আমি ছাড়িনি, মোবাইলটা আমার হাতে ছিল। দেখতে পাচ্ছ মানে ভীষণ ভয় লাগছে, কি বলবো আর। আমাদের জামা কাপড় পুরো সব ভিজে গেছিলো, দেখতে পারছো তো এতটা ঢেউ এখানে, কি বলবো আর। আমি ফোনটা এত শক্ত করে ধরেছি, কি বলবো, সব ভিজে গেছে, কিন্তু মোবাইলটা আমি ছাড়িনি, মোবাইলটা আমি ধরেছিলাম। দেখতে পাচ্ছ ভীষণ ভয় লাগছিল, বাপরে, কি বলবো। সবাই যা যতজন ছিলাম এখানে সবাই পুরো ভিজে মানে একাকার হয়ে গেছিল। আমরা যদি বোটে না উঠতাম ভীষণ মিস করতাম, আমাদের ভীষণ ভালো লাগছে, কি বলবো আর। সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, কি বলবো, পাহাড়ের সামনে, পাহাড়ের একদম কাছে এসে পড়েছি আমরা। তোমরাও যারা যারা ভুটানে এসছো, তোমরা যদি বোটে না ওঠো তাহলে তোমরা কোনো এনজয় করতে পারবে না। আর যদি তোমরা বোটে না ওঠো তোমরা ভীষণ মিস করবে, কি বলবো, ভীষণ ভালো লাগে। তোমরা একবার ওখানে ভুটানে যদি যাও তাহলে উঠবে। मेघालय दाउकी रिवर आगे से मारो, आगे आगे। জল আছে কি নাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তারপর আসলাম মন্দিরে। তো দেখতে পাচ্ছ মন্দিরে এখান থেকে পুরো জায়গা শহরটা দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ জায়গা শহরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে, ভীষণ ভালো লাগছে, কি বলবো আর।
আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, দেখাচ্ছি তোমাদের। তো আমরা মন্দিরের বাইরে চলে এলাম, তো এসে এখানে একটু বসলাম। তো বর আইসক্রিম কিনে আনলো, তো আইসক্রিম খাচ্ছি এখন। ভীষণ টেস্টি আইসক্রিমটা খেতে। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, কি বলবো। আমি কিন্তু জায়গাটার নাম জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? নামটা ঠিক বলতে পারবো না কি। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, যাওয়ার পথে হাতি দেখলাম। ওই যে হাতি এখানে গাছের ডালপালাগুলো খাচ্ছে। তো টাটা তোমাদের সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে।